এই দেশে ধর্ম বর্ণ এগুলার ভিত্তিতে আর কোনো ভেদাভেদ আমরা রাখবো না। দুর্নীতি যারা করেন তারা যদি রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হন, তাদেরকে আমরা নিশ্চয়তা দিচ্ছি, আশ্বস্ত নয়, তাদেরকে এমনভাবে বেতন ভাতা তাদের সমন্বয় করা হবে যাতে তারা পরিবার নিয়ে স্বস্তির সাথে ইজ্জতের সাথে বসবাস করতে পারেন। আমরা তাদেরকে বাধ্য করব অল্প বেতন দিয়ে, যেটা দিয়ে তার সংসার চলে না, আবার সে দুর্নীতি করলে তারে দায়ী করো, রাষ্ট্রের কোনো অধিকার নাই তাকে শাস্তি দেওয়ার। রাষ্ট্র সেদিনই তার কাছ থেকে জবাব চাইবে যেদিন রাষ্ট্র আগে তাকে সম্মান দেবে। আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, আপনারা যদি 11 দলকে সহযোগিতা করেন, সমর্থন করেন, 11 দলের পক্ষে প্রার্থী হিসাবে ডক্টর মোবারক হুসাইনের দাড়িপাল্লা প্রতীকে আপনাদের ভালোবাসা এবং সমর্থন ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেন, তাহলে ইনশাআল্লাহ এই এলাকার প্রতি আমরা বেইনসাফি করব না। ইনসাফের ভিত্তিতে আপনাদের সকল অধিকার এবং পাওনা আপনাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। এখানদের মা বোনদের আমরা অনুরোধ করব, আপনাদেরকে আমরা মা হিসাবে সম্মান করি, সম্মানের জায়গায় ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা নিয়ে যেতে চাই। সমাজ এখন আপনাদেরকে বহু ব্যাপারে সম্মান দেয় না, পরিবারও অনেক সময় আপনাদের ন্যায্য অধিকারটা দিতে চায় না। আমরা আপনাদের সকল ক্ষেত্রে, পরিবার থেকে কর্মস্থল, সব ক্ষেত্রে ইনশাআল্লাহ আপনাদের অধিকার এবং সম্মানকে সুপ্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। গড়ে চলাচলে এবং কর্মস্থলে সব জায়গায় নিরাপত্তা এবং সম্মান, এই দুটি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করা হবে। আর যুবক বন্ধুরা যারা আছেন, আমরা বেকার ভাতা হাতে তুলে দিয়ে যুবকদেরকে অপমান করতে চাই না। আমরা প্রত্যেকটা যুবকের হাতকে শক্তিশালী করতে চাই, যাতে দেশ গড়ার একজন কারিগর হিসেবে সে দায়িত্ব পালন করতে পারে এবং গর্বের সাথে স্বস্তির সাথে পরিচয় দেয় যে আমি বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমি নিজেই বাংলাদেশ আর এই দেশটা আমার দেশ। আমি দিতে চাই, আমি দুর্বল হাতে বেকার ভাতা নিতে চাই না, আমি কাজ করে খেতে চাই। তারা কিন্তু এই দাবিতেই রাস্তায় নেমেছিল যে আমার অধিকার আমাকে দাও, আমার কাজের অধিকার আমাকে দাও, ওই অযৌক্তিক কোটা সিস্টেম উঠায় দাও। প্রথমে উঠায় দিল রাগ করে, পরে আবার কায়দা করে নিয়ে আসলো। নিয়ে আসার পরেই তারা ফুঁসে উঠেছিল। তারা তো সেদিন কারো কাছে বলে নাই, এই দাবি করে নাই যে আমাদেরকে বেকার ভাতা দাও। তারা বলছে আমার কাজটা আমার হাতে তুলে দাও। আমরা সেই কাজটাই তুলে দেবো ইনশাআল্লাহ। এখন যারা চাঁদা উঠায়, মানুষকে কষ্ট দেয়, দুর্নীতি করে, আমরা তাদেরকেও সাহায্য করব। বলবেন কি আরো বেশি চাঁদা দিয়ে সাহায্য করবেন? না, তাদেরকে বলবো চাঁদাবাজি ছাড়ো, চাঁদাবাজি করতে দিব না, চাঁদাবাজি ছাড়তে হবে, সুস্থ জীবনে ফিরে আসো। বারবার বলছি, তোমাদের অভাব অনটন থাকে, আল্লাহর দেওয়া আমাদের রিজক তোমাদের সাথে ভাগ করবো ইনশাআল্লাহ। তবুও মানুষকে কষ্ট দিও না, চাঁদাবাজি ছেড়ে দাও। দুর্নীতি যারা করেন তারা যদি রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হন, তাদেরকে আমরা নিশ্চয়তা দিচ্ছি, আশ্বস্ত নয়, তাদেরকে এমনভাবে বেতন ভাতা তাদের সমন্বয় করা হবে যাতে তারা পরিবার নিয়ে স্বস্তির সাথে ইজ্জতের সাথে বসবাস করতে পারেন। আমরা তাদেরকে বাধ্য করব অল্প বেতন দিয়ে, যেটা দিয়ে তার সংসার চলে না, আবার সে দুর্নীতি করলে তারে দায়ী করো, রাষ্ট্রের কোনো অধিকার নাই তাকে শাস্তি দেওয়ার। রাষ্ট্র সেদিনই তার কাছ থেকে জবাব চাইবে যেদিন রাষ্ট্র আগে তাকে সম্মান দেবে। আমরা সেটাও করব ইনশাআল্লাহ। আমরা আরেকটা কাজ যেটা করব, এই দেশে ধর্ম বর্ণ এগুলার ভিত্তিতে আর কোনো ভেদাভেদ আমরা রাখবো না। সবাই মিলেমিশে আমরা বাংলাদেশ গড়ব, ফুলের বাগানের মতো গড়ে তুলব। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে যার যেটা যোগ্য পাওনা তার হাতে এটা তুলে দেব। কাজ তুলে দেওয়ার সময় দুইটা জিনিস আমরা দেখব, একটা যোগ্যতা আছে কিনা, আর একটা দেশপ্রেম বা দেশের প্রতি তার অঙ্গীকার আছে কিনা। এই দুইটা যার থাকবে তার হাতে তার ন্যায্য কাজটা চলে যাবে ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন দাড়িপাল্লায় ভোট দিয়ে ইনশাআল্লাহ, আর সহযোগিতা করবেন পুরানা বস্তা পচা বন্দোবস্তকে পাল্টে দিয়ে নতুন বাংলাদেশ 13 তারিখ থেকে গড়ার জন্য গণভোটে হা।